নমস্কার, কেমন আছেন সবাই? মুখার্জিস ইন মুম্বাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের মাথেরান ঘোরার দ্বিতীয় দিন। তো এখন বাজে সকাল 7টা। আমরা বাইরে এসেছি। দেখুন চারদিকের অবস্থাটা কি সুন্দর, পুরো কুয়াশায় ঘেরা। সকালে এখানে চায়ের একটু ব্যবস্থা আছে, তো আমরা সেটার জন্যই এসেছি। তো এত সুন্দর চারদিকটা লাগছিল, আমরা একটু হোটেল থেকে বাইরে এলাম আর দেখছি চারদিকটা পুরো মেঘে ঢাকা, মেঘ ভেসে আসছে। চলুন এবার আস্তে আস্তে আমরা বেরোই। আমাদের যে জায়গাগুলো দেখা বাকি আছে সেগুলো এবার আমরা দেখি। প্রথমেই আমরা যাব ইকো পয়েন্ট। চলুন, এখান থেকে 3 কিলোমিটার মতো হাঁটা। সামনেই বোর্ড লাগানো আছে বিভিন্ন রাস্তায়, যেদিকে যে পয়েন্টগুলি আছে সেদিকে। তো এই বোর্ড দেখেই আমরা এগোবো। এখানে এই বোর্ডগুলি থাকার জন্য খুব সুবিধা হয়েছে যে কোন দিকে কি পয়েন্ট বা কত দূর সেটা আমরা এটা দেখেই বুঝতে পারছি। এই যেমন এখন ইকো পয়েন্ট 1 কিলোমিটার। তো চলুন যাই, ঘুরে আসি। চলুন, আমরা মোটামুটি পৌঁছে গেছি। সামনের এই মোড়টা থেকে একটুখানি গেলেই ইকো পয়েন্ট। সামনে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। যারা ভাড়া করে আসে বা যারা এখান থেকে অন্য কোনো পয়েন্টে যাওয়ার জন্য ভাড়া নিতে চায়, তারা এখান থেকে নিতে পারে ঘোড়া ভাড়া। এই যে এখানে লেখা আছে ইকো পয়েন্ট 2 মিনিট। চলো যাই। বর্ষাটা আরম্ভ হলে এখানে দুধারে ঝর্ণা দেখতে পাওয়া যায়। যেহেতু এখনো সেভাবে বৃষ্টি আরম্ভ হয়নি, তাই এখনো ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে না। এটা ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্টের মধ্যে একটা, ইকো পয়েন্ট। মানে সবাই এখানে আসে মেনলি। বৃষ্টি খুব মজা পেয়েছে এখানে এসে। দারুণ জায়গা এটা। বাহ, কি অপূর্ব! চারদিকটা পাহাড়ে ঘেরা আর মেঘ ভেসে আসছে। পাহাড়টা মেঘে ঢেকে গেছে। আস্তে আস্তে মেঘটা কেটে গেছে, পাহাড়টা আরো সুন্দর লাগছে দেখতে। বর্ষাকালে এখান দিয়ে সব ঝর্ণা পড়ে। আরও আগে বিভিন্ন পয়েন্ট আছে, আমরা সেখানেও যাব। তবে এই জায়গাটা খুবই অপূর্ব। 3 দিক পাহাড়ে ঘেরা,
ছেলেটা বসে শোনা আসলে দারুণ লাগে। হঠাৎ করে কোথা থেকে একরাশ মেঘ ভেসে এসছে, কি অপূর্ব মেঘ ভেসে যাচ্ছে, পুরো পাহাড় সব ঢেকে গেছে। চলুন এবার আমরা এখান থেকে ফিরবো। এটি একটি শর্টকাট রাস্তা, দুষ্টু বুদ্ধি হলে যাওয়া হয় আর কি। ওখান থেকে বেরিয়ে আমরা পুরো মোটামুটি বলতে গেলে এটা জঙ্গলই, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। তো সেখান দিয়ে এবার আমরা চলেছি সামনে একটি পয়েন্টের উদ্দেশ্যে। সেটির নাম হলো হানিমুন পয়েন্ট। তো জানি না সেখান থেকে কি দৃশ্য দেখতে পাবো, তবে চলুন। এই জায়গাটার রাস্তাটা একটু খারাপ, এখনো সেভাবে বাঁধানো হয়নি, আর পুরো প্রপার জঙ্গলের মধ্যে এটা, দেখতেই পাচ্ছেন। ঘোড়াও যায় এই রাস্তা দিয়ে। এই জায়গাটা আবার একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু আবার বাকি রাস্তাটা খুবই খারাপ, তো একটু সাবধানে যেতে হবে। চলুন যাই সামনের দিকে। এসে গেছি আমরা হানিমুন পয়েন্টে। কি সুন্দর সবুজে ঘেরা জায়গাটা, বাহ। আসুন যাই সামনের দিকে। এটাও পাহাড়ের ঢাল বেয়ে, পুরো ঢালে নামতে হবে একটু। চলে এসেছি ছোট্ট মতো একটি জায়গা, পাহাড়ের ফাঁকে। জায়গাটির নাম হানিমুন পয়েন্ট। দৃশ্য কিছু আলাদা নয়, ইকো পয়েন্ট থেকে যা দেখা যাচ্ছিল এখান থেকেও তাই দেখা যাচ্ছে। সামনের পাহাড়গুলো দেখলেন তো একটু আগেই পাহাড়টাই আপনারা। চলুন, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমরা ফিরি। এবার আমরা যাব মালাঙ্গ পয়েন্টের দিকে। সেটা আরেকটু উঁচুতে, হয়তো সেখান থেকে অন্য কিছু বা একটু ভালো কিছু দৃশ্য দেখতে পাবো। চলুন। এখানে চলতে চলতে রাস্তার বাঁকে কিছু দোকান আছে, বেশ কিছুটা ছাড়া ছাড়া, যদিও একদম গায়ে গায়ে কোনো দোকান নেই। দেখুন, যেমন এখানে একটি দোকান আছে, এখানে ভুট্টা, শসা, একটু জল এসব পাওয়া যাচ্ছে। ফিরতি পথে বা যাওয়ার পথে যারা বসে একটু জিরিয়ে নিতে চান, জিরিয়ে নিতে পারেন। তবে আমরা এখানে বসবো না, আমরা এগিয়ে যাব আরও সামনের দিকে। রাস্তা একদমই ভালো নয়, চলুন। এই সামনে যে একটি গ্রুপ রয়েছে, ওনাদের সাথে একটু আগে আলাপ হলো, তো ওনারাও যাচ্ছেন সেই একই জায়গায়। চলুন সবাই একসাথে যাই। চলুন, এই যে বোর্ড এসে গেছে,
আমরা প্রায় পৌঁছেই গেছি। এই সামনের যে গেটটি, এখান দিয়ে আমাদের যেতে হবে মালাং পয়েন্টের উদ্দেশ্যে। একটুখানি গেলেই সেই পয়েন্টটি। দেখুন কি সুন্দর গাছের ঘেরা জায়গা। কিছু মানুষ ওপর থেকে আসছেন, মানে সামনের কোনো পয়েন্ট থেকে ফিরছেন, কিছু মানুষ ওদিকে যাচ্ছেন। আমরা যাব এবার মালাং পয়েন্টের দিকে। চলো। এদিকে জঙ্গল, বড় বড় গাছের সারি, সবুজে সবুজ। এখনো বর্ষা পড়েনি, তাতেই এত সবুজ। আর বর্ষা পড়লে ভাবুন কিরম লাগবে চারদিকটা। এখানে একটি গেট টাইপের ছিল, জানি না কিসের গেট। তবে চলুন আমরা যাই আমাদের গন্তব্যের দিকে। বাহ, কি অপূর্ব! জাস্ট দেখুন আপনারা, চারদিক সবুজ পাহাড়ে ঘেরা, অসাধারণ অপূর্ব দৃশ্য। মেঘ, উফ, মনের ভেতরটা কি আনন্দ হচ্ছে, কিভাবে যে বলে বোঝাবো জানি না। ওই দূরে দেখুন সেই লেকটা, যেটায় আগের দিন আমরা গেছিলাম। আর আজকে আমরা এত উঁচুতে, বাপরে, পুরো ট্রেকিং একটা যেন। চলুন এবার যাব আমাদের লাস্ট জায়গা, লুইস পয়েন্টের দিকে। শুনলাম এটা নাকি খুব সুন্দর জায়গা, বেস্ট জায়গা। তো চলুন, আমাদের সাথে যাদের আলাপ হয়েছিল তারা ফিরছেন আর আমরা যাচ্ছি একটুখানি দূরে, বেশি দূর নয়। তো আসুন, দেখুন এখানেও ঘোড়া দাঁড়িয়ে আছে, তার মানে আমরা পৌঁছে গেছি। অনেকটা পথ হাঁটা হলো আজ, বাবারে। এটা একদম পাহাড়ের চূড়ায়। এই জায়গাটা অনেকটা বড় জায়গা, পুরো রেলিং দিয়ে ঘেরা চারধারটা। যেহেতু এতটা উঁচুতে, তো সবার সেফটিরও একটা ব্যাপার থাকে। আসুন এই সাইড থেকে আগে দেখি। বাহ, এই দিকটা খুবই ঢাল, সামনে একটু সিঁড়ি আছে, তো আমরা সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে একটু নামবো। খুবই উঁচু নিচু সিঁড়ি, নামতে উঠতে একটু কষ্টই হবে। তো এসে গেছি আমরা একদম পাহাড়ের সাইডে। রেলিং দেওয়া আছে যদিও, ভয় নেই, তাও কিছু লোক সাইড দিয়ে নেবে, বাইরেটায় দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু আমার অত সাহস নেই যে ওখানে যাব।
তাই আমি রেলিংয়ের ভেতর থেকে ফটো তুলছি এবং আপনাদেরকেও সেই একই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা দিয়ে আমরা নেমে এসেছি। অনেক দূর অব্দি দেখা যাচ্ছে শুধু সবুজ আর মেঘে ঢাকা। আসুন এবার আমরা আস্তে আস্তে ফিরি। কি নিস্তব্ধ জায়গাটা, চারিদিকে শুধু ঝিঝির ডাক আর কিছু নেই। এটি সেই দোকানটা যেটা যাওয়ার সময় আমরা দেখেছিলাম। আসুন এখান থেকে একটু শশা খেয়ে নিই, এবার দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। ঘুমাতে করে যাচ্ছি আমরা। কেমন লাগছে? আমাদের হোটেলে আমরা এসে গেছি। এই হোটেলে আমরা ছিলাম। খুব মজা পেয়েছে। উঠবি না? সবাই ঘোড়ায় উঠছে দেখে আমাদের একটু ইচ্ছে হয়েছিল ঘোড়ায় ওঠার, তবে উঠে আমার অবস্থাটা একদম কাহিল। দৌড়বি? আমরা বেরিয়ে পড়েছি চেক আউট করে। আজকের মতো মাথেরান ট্রিপ এখানেই শেষ আমাদের, তবে আসবো আবার অন্য কোনো দিন। এখানে খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। বৃষ্টি পড়লে আরও ভালো লাগতো। যেতে যেতে হঠাৎই টয় ট্রেনটি আসছিল, আমরা দাঁড়িয়ে পড়লাম একটু সাইডে। টয় ট্রেনে আমরা উঠতে পারিনি কারণ প্রচুর লাইন ছিল, লোকজন আগের দিন থেকে টিকিট কেটে রেখেছিল। ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না, নেক্সট টাইম চেষ্টা করব ওঠার। যেতে যেতে মেঘ আর সূর্যের আলো আঁধারি খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমান লজ স্টেশন। আবার এবার এখান থেকে আমরা গাড়ি ধরে যাব নিরাল স্টেশন এবং সেখান থেকে ট্রেনে করে কান্দি ভ্যালি। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য ওয়েট করুন। আসবে আরও বিভিন্ন ধরনের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।